যতক্ষণ পর্যন্ত তুমি যে আমরা বিছনাদারও আইও না কোন আমরা মাথার মধ্যে তেল দিতাম নাই, শীতটা বাড়িতাম নাই, আমরা ভালো মতো কাপড় চুপড় লাগে তোমার সামনে আইতাম নাই, তুমি তো আমরা দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই আমরা ভাই বদলা, বাপর বদলা, মামার বদলা এই সমস্ত লইবাই না, আমরা মনের শান্তি পাইতাম না, জিদ মিলত নাই, অতক্ষণ পর্যন্ত তুমি তাই আমরা দাঁড়িয়ে দিয়ে আইবে না। নাউযুবিল্লাহ ওরা বেড়িতে উস্কাইয়া দিছে। এর বাদে তোমার গিয়া আবু সুফিয়ান ও জিহাদের মধ্যে আবু জেল মারা গেছে, ও জিহাদের মধ্যে আবু জেল মারা গেছে। এর বাদে আবু জেল নিয়ে টানিয়ে একটা অন্ধ কুয়ার মধ্যে ফালাইছেন। ফালানির বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কুয়ার খান্দাত গিয়া কইতা, ও সাজি, ও আল্লাহর দুশ্মন, আমি হক না আপনি হক, এখন ফয়সালাটা আপনি পৌঁছাইন দেখি। উম্মর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মরা মানুষ, এরা লোক আপনি মাতিতে মনে করছেন মনে নবী জানেন না কি জানি, এরা মনা মানুষ, এরা লোক আপনি খিল্লাইতা গফস ফতরা মাতিতে এটা উন্তরা নি তারা। নবীজি ফরমাইলা, উম্মর তুমি তাই শুনো, তুমি তাই জেলা হুন্ডায় এর থেকে তারা আরো বালা হুনে, এরা আরো বালা হুনে, আরো বালা হুনে। মানুষ মারা গেলে মানুষের রু মারা যায় না, দাঁড়িয়ে দিয়ে গেলে বাই যাননি, মাই যাননি, মামা যাননি, সব কিছু মুর্দায় চিনে, তারা ফাওয়ার তালি শুনে, আর যে দোয়া করবা লগে লগে তারা ফাইলায়। এল্লাই কবরিস্তান দাঁড়িয়ে দিতে সময় তুমি তেন পরিচয় দিয়া যাইও, পরিচয় দিয়া যাইও। সবচেয়ে বড় পরিচয় হইল তুমি কুল হু আল্লাহ সম্পর্কে 3 বার পড়ো, এক কোরআন খতমর সওয়াব, আল্লাহ কুমুর তাকার সূরা 3 বার পড়ো, 3000 আয়াতর সওয়াব, ইজাজুল জিরাতি সূরা 2 বার পড়ো, কোরআন খতমর সওয়াব। বেশ সময় লাগে না পড়িয়ারিয়া, আর দিলে দিলে তুমি আল্লাহর তার সওয়াব বানাইতা হইলা হয়ে তাম মুর্দা গোষ্ঠী রোজ ভরে বকশিস করে দাও, লগে আমার খানদান যারা আছেন তারা রোজ ভরে বকশিস করে দাও। হইতে দেরি ফুসতে দেরি নাই, লগে লগে তারা ভাইয়া খুশ হয়, আর যারা এরা লাগে তারা দোয়া করে সুবহানাল্লাহ। এক কথা হইলা মনো নবীজি তোমার জঙ্গে বদর আর আবু জেলের ঘটনা থেকে আরিয়া। এরপরে যাই হোক, এরা যখন এলাকান তোমার উস্কায় তারা সামনে ফ্লোরে, ও তারা প্রতিশ্রুতিবদ্ধ হইল তোমার এর বদলা লইবার লাগিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবর গেল যে তোমার গিয়ারি আবু সুফিয়ানে তার দল বল লইয়া আইতে মদিনা আক্রমণ করবার লাগিয়া, মদিনা আক্রমণ করবার লাগে অনেক বিশাল জমাত লইয়ারি আইতরা। নবীজি মসজিদে নবীর মধ্যে বয়টক ফেলাইলা, আর হইলা সাহাবি তুমি তেন মশওয়ারা দেও সাইন, এরা তো মদিনা আক্রমণ করবার লাগিয়া, আর আমরা কিতা করতাম তুমি তেন খোসাইন। ওই সময় তোমার যারা বয়স্ক সাহাবি, মুরব্বী সাহাবি, দাড়ি বাগানো সাহেবেরা হইলাই, ও আল্লাহ রসুল, আপনি যে তোমার কথা হইতে আমি একটা জেন দেই, ফয়সালান একটা জেহেন দেই, যদি তারা মদিনা আক্রমণ করিলাই আমরা মোকাবিলা করবো, আমরা জায়গার থাকি প্রস্তুত হই। জোয়ান সাহাবি যারা এরা হইলে, ইয়া রসুল আল্লাহ, আমরা জঙ্গে বদরও গিয়ে আমরা শরীর হইতাম পারছি না, আমরা বয়স কম আসলো, আর অনেক আমরা সুযোগ পাইছি না, অসুবিধা আসলো, এখন আমরা সব গিয়া তোমার জিহাদের মধ্যে শরীক হইতাম, আপনি আমরা ইজাজত দেখুয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতে, খিলা তুমি দেন যেটা চাও, বলে আমরা চাই মদিনার বাইরে গিয়ে আমরা তোমার জিহাদ করতাম। কিতা লাগিয়া রিয়া বলে, আমরা যেহেতু তোমার গিয়ারি আগে 313 অত বড় দললে তোমার গিয়ারি পরাস্ত করতাম পারছি, এখন আমরা তো কম নাই, অনেক আছি, গতিকে আমরা গিয়া বারে গিয়ে জিহাদ করতাম, মদিনাত হারাইয়া তারা লন্ডমন্ড করতে আমরা দিতাম নাই। তারা ও চিন্তাধারার মধ্যে একটু সামান্যখানি তোমার একটা অহংকারের ভাব আসলো। আমরা যে বাড়ি গিয়ে জিহাদ করতাম, আমরা কম না এখন বেজান আছি, ও কথা আল্লাহ নাপসন্দ হয়ে গেছে গিয়ারিয়া। এর লাগে দিল অহংকার বড়াই থাকলে, রায় পরিমাণ অহংকার থাকলে এই মানুষ জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। সরিষা দানা পরিমাণ যদি এক মানুষের দিলের মধ্যে অহংকার থাকে, বড়াই থাকে, গরিমা থাকে, এই মানুষ জাহান্নামে যাইব। চিন্তা তো করো। ও নবীজি বুটাবুটি করলা, তুমি তাই বুট খোলাও, মুরব্বী ঘুরে হাত তুলিলা তারা তারা সংখ্যা কম, জোয়ান ঘুরে হাত তুলা তারা সংখ্যা বেশ। নবীজি বলা, তুমি তাই জিতিস, তোমার তার ফয়সালা ঠিক আছে, যাও তুমি তাই গরো গিয়া প্রস্তুত হইয়াও। তোমার গিয়ার মদিনার বাইরে যে জায়গাত ওহুদর পাহাড় আছে, ওখান মদিনার বাইরের সীমানা অন্য গিয়ার এ জিহাদ হইত। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চেরা মুবারকের মধ্যে আনরের দানা জেলা ওরা ফুরি 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 বাড়িয়েছি। প্রবীণ সাহাবিয়া কইতরা, নবীজি যখন কোন নারাজে গিয়ে আইতো, উৎসার ভাব আইতো, ওই সময় নবীজি চেরার মধ্যে ওলাখান দানা দানা ফুরি ফুরি দেখা যাইত। ওই সময় তারা মুরব্বী সাহাবিগুলো কইলা, ও জোয়ান এখন তোমরা ভুল করছো, কিতা লাগিয়ে হারি মুরব্বীগুলোর উল্টা করলায়,
গতিকে তোমরা এখনো মাফ চাইয়া নবীজিরে ঘুরাও। নবীজি গরো গিয়ারে প্রত্যেক জেহাদও যাইবার সময় একটা জেহাদর ড্রেস কিনদইন, ইফিরা যাইবার সময় নবীজি 2টা জেহাদর ড্রেস কিনদিছইন, তলোয়ার লইছইন, কটিবন্ধের মধ্যে তলোয়ার ঝুলাইছইন, আর কইছেন তহদিও যেটা ফয়সালা আছে বাইরে যাও। সবে জোড়াতে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ভুল হয়ে গেছে, আপনি মাফ দিন, মুরব্বীগুলো রায় থাকুক, আর ও মদিনাতে আক্রমণ করলে আমরা প্রস্তুতি নিমু। নবীজি ফরমাইলা হুনো ইতিহাস লেখা রইব এক নবী জিহাদর ড্রেস সিন্দার বাদী আর তান তোমার গিয়ারিয়া, এটা তোমার খোলা সম্ভব নাই। তুমি লাগাও, এটা তোমার গিয়ে খোলা সম্ভব নাই। যদি আমি খুলিলাই তাহলে আমার তোমার কাপুরুষতার লক্ষণ হওয়া যাইব, যেটা তকদির ফয়সালা আছে ওটা হইব। তুমি তাই সব রেডি হয়ে যাও। বাচ্চাও ফুল অসুবিধা হয়নি না, ফর্সা হয় না? আচ্ছা ঠিক আছে, ওই গানটাই। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2টা জেহাদর ড্রেস কিনদিছইন, আর এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তকদির রূপে নিগা রাখা ফরজ, সব তুমি তেন প্রস্তুত হইয়া বাইর হয়ে যাও গিয়ারিয়া। ও সব তোমারকে বার হয়েছেন, বার হইয়ারিয়া জঙ্গে উদর ময়দানকে হাজির হয়েছেন। হাজিপুরে যেগুলো গেছে আজ তোমার সবুরে আমার বেশি সব নাই দিকেন না। তোমার গিয়ারি দেখছো পশ্চিম একটা টিলা আছে, ডাইন দিকে মসজিদে হামজা আছে, আর সামনে বিরাট তোমার 2-3 কিলোর ভিতরে তোমার ওয়াল দেওয়া আছে তোমার গিয়ে কবরিস্তান। আমি হরিমন্দিরে দল বেটাইন লিয়ার গিয়া তোমার গিয়ে জিয়ারত করছি, কি মর্মান্তিক জায়গা, এদিকেও ফাড় এদিকেও ফাড়, এখন রাস্তা দাঁড়িয়ে দিয়েছে তোমার গিয়ারি গাড়ি আয় যায় দেখছি। তো যাই হোক তোমার গিয়ারিয়া ও জায়গার মধ্যে নবীজিকে হাজির হয়েছে। ফস্তর মধ্যে অবস্থা হয়েছে কিতা, আবদুল্লাহ ইবনে উবাই হইয়া হারিয়া এক সাহাবি আসলা, নবীজির জমানার সাহাবি। এই তোমার নবীজির দ্বারও বইতা, আর তোমার নবীজির সময় তোমার কোনো জিনিস হইতা নসিহত করে তাহলে খোল্লা দাঁড়াইতা, খুব বুঝিয়ার, খুব মানছি। বারো ইয়ালি উল্টা চলতা, এর এখন মুনাফিক মুখো এখান বুকো এখান। বারোনির বাদে সব জিগাইলা আমরা সর্দার, আপনি মুনাফিকর সর্দার, এই আপনি কিতা বুধভাইলা বলে, তো বুধভাইলাম ওটা উড়িয়া ইয়া জুড়িয়া বইছে তার মক্কা থেকে আরিয়া, আমরা কেন জান দিয়ে আমরা কিতা করতাম, বুঝছি না নি? ও তাই তোমার গিয়ে আরিয়া এক দল 360 জনের মতো লইয়া তাই তান মুনাফিক লই আগলিগে লাগে দুয়াই দিয়ে হইলা তোমার কে সাহাবা বলে আল্লাহর দুয়াই দিয়ে ভাত ধরে হইয়ার নবীজির এইলা তলোয়ারের সামনে হরাইয়া তুমি তাই যাইও না, শুনলা না, বুঝছি না নি? ও তাড়াতাড়ি তোমার গিয়া দল হরি গেলা গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ারে হইলা মশওয়ারা কইলা তোমার তান 40 জন আমি তোমার তীর দনুকানে ওয়ালা জিহাদ তোমার গিয়ারে এক্সপার্ট ওলা তোমার 40 জন দে হইয়া দিয়ার পিছন দিকে এর আক্রমণ করে একটা লাইন আছে আমার জানা আছে। অতর দিকে আক্রমণ হলে যত জোয়ান অতি ফারতায় না, পিছ দিকে আক্রমণ হলে আমরা হারি কিংবা জিতি তুমি দিন থেকে হরবায় না, আমরা হারি কিংবা জিতি দিন থেকে তুমি তাই হরবায় না। হলে একটা কথা না মানার নবীজির অবস্থা দেখো, আমরা আরিলেও হরিও না জিতিলেও হরিও না, তোমার তোমার দায়িত্ব তুমি অন্য তোমার দুশ্মনরে ফারাই দেয়, দুশ্মনের প্রতি আইতে পারতো না। জিহাদ আরম্ভ হওয়ার বাদে নবীজি ফরমাইতরা হে আসো এই তলোয়ার হক আদায় করতায়, ইয়া রাসূলুল্লাহ তলোয়ার হক কিতা, যতক্ষণ পর্যন্ত দুশ্মনরে মারতে মারতে তলোয়ার বেখা না হয় আগে যে তুমি তাই নাটিতায়, ওই সময় খেয়ে দৌড়াইয়া হারিয়ে আমানত রে গছিছেন না। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা ওই এক সাহাবী এই ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ আমি ফারমু আমারে দিন। এই তলোয়ার লইয়া ইয়া নবীজির হাতর তলোয়ার লইয়া নবীজির তলোয়ার লইয়া লাফালাফি আরম্ভ করছেন। ওই সময় নবীজি ফরমাইতরা আল্লাহকে এই নয় লম্ফ জম্ফরে আল্লাহ বলা পাইন না জিহাদর ময়দান ব্যতীত। এরপরে তোমার গিয়ারিয়া এই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা এই তলোয়ার লইয়া রিয়া আল্লাহ নবীরে কুশ করবা লাগিয়া রিয়া একটু লাফালাফি লম্ফ জম্প করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত জায়গা হইতরা আল্লাহ এই নমুনার বড়াইরে বালা পাইন না জিহাদর ময়দান ব্যতীত। জিহাদ আরম্ভ হইয়া গেল, এদিকে তোমার ডাক ডোল লইয়া তারা আইসন, ডাক ডোল খরতাল সমস্ত লয়ে ডোল খাড়া লইয়া আইসন। আইয়ারে বেটিনতে কইতরা যদি আমরা জঙ্গে বদরের বদলা লইয়া না যাই তাহলে তুমি তো আমরা বিছনার দ্বার আইবাই না, আমরা হিত্তা ফাড়িবার কথা হইবাই না, শ্বাসগুজ করবার কথা হইবাই না, আমরা মনের মধ্যে দুঃখ বেদনা তুমি অত বড় বড় তোমার গিয়া ফয়েল ওয়ান ওয়ারবাদী অত বড় জমাত ওয়ারবাদী মামুলি মানুষে তোমার তান্ডে আরাইন খিলা এই নমুনা তারা তোমার গাতা হল উস্কানিমূলক গান হল তারা গাইটা বেটিন দেখো ডোল খরতা লইয়া
ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরে লইয়ারি জিহাদের ময়দান ও আল্লাহর সাহায্য চাইতরা। ওই সময় জিহাদ আরম্ভ হইয়া গেল। আল্লাহ পাকের মনসার মর্জি হইল প্রথম দিকে তোমার গিয়ারি আবু সুফিয়ানের দল সমস্ত পলায়ন করিয়া জান যাবার জানেন লইয়া বাগিছেন। আর তারা গনিমতর মাল হন যেটা জিহাদের মধ্যে হওয়া যায়, এটা হলো গনিমতর মাল, সবই বাটিয়ার ইনতায় অর্থাৎ সব তোমার ফালাইয়া তারা জান লইয়া বাগিছে ওলা ডরাম হয়েছে। আল্লাহ নসিহত রে তার দেখো তুমি তাই ওই সময় গনিমতর মাল কিছু লুটপাট করবার লাগে জমাইবার লাগে আর ইয়া সাহাবাল ব্যস্ত হয়েছেন। এই যে 40 জন সাহাবি এরা কইলে এখন তো জিহাদ শেষ হয়ে গেছে গিয়া, তারা আমির কইলা আমরাও কেউ তা কিছু তোমার কাছে জমানিত বল দিই, আমরাও কিছু নেই দোয়াই আল্লাহ তুমি কাম করিও না, এটা তোমার তোমার জিম্মা দেয়। নবীজি যে জিম্মা দিছেন ওগু পালন করো, এগুর বাইরে হেরফের করলে কোনো ফায়দা হইতাই না, ক্ষতি হইব। তারপর না না আমরা নবীজি কইছেন জিহাদ তো শেষ, এখন আর ই মা তাই না, তার আমিরের কথা শুনছেন না, বড়োর কথা না শুনলে কি পর্যন্ত ক্ষতি হয়। ও তার সব কিছু গিয়া জিহাদের ময়দানও ওরা তোমাকে গনিমতর মাল দে তোমাকে আয়ত্ত করার লাগিয়ে। ওই সময় তোমাকে পিছন থেকে তোমার দুশ্মনে আক্রমণ করছে। এই সময় খবর অস্ত্র নাই, পতাকাও নাই, সব তোমার গিয়া ইয়া এলোমেলো অবস্থার মধ্যে সেইন হনুর কুন্তানাত এই হনু কুন্তানাত এই হনু একতানাত। এই সময় অতর্কিত আক্রমণ করার কারণে সেই আর প্রস্তুতি নিতে পারছেন না, বুঝছি নাই। এই সময় তোমার গিয়ে অলাখান অবস্থা হয়েছে, সাফে তোমার কাতল করা হয়েছে, কাতল করতে করতে 70 জন তোমার গিয়ে সাহাবীরে কাতল করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মুখ মোয়ার করে ফাত্তা ফাল্লা থেকে জালিমে তোমার ফাত্তর দিয়ে ইটা মারছে। মারার লগে লগে নবীর 2টা দাঁত শহীদ হয়ে গেছে গিয়ারিয়া, মুখ তাকে জমজম জমজম করিয়া আর তোমার রক্ত পড়ে। নবীজি তর্কি হইতা পারছে না, গাড়া আসলো, নবীজি গাড়ার মধ্যে পড়ে গেছেন গিয়ারিয়া। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য সিধা হইছেন, উঠার লগে লগে একটা জালিমে তীর মারছে, কফ করে অবাইতে ঢুকে গেছে। অবাই থেকে আর জালিমে তীর মারছে, কফ করে ঢুকে গেছে গিয়ারিয়া। আবু দুজনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার গিয়ারি তানে তোমার বুকুর মধ্যে লাগাই এলা ফিট বা হরি তৈছেন হইছেন, যত তীর ফোড়ক যত ফাত তোর আমার ঘরে ফোড়ক আমার নবীজির হেফাজত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা। তান চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা ইমান আসলা। হামজা রাদিয়াল্লাহু তাআলা তো হিন্দা নামে একজন, এন তোমার ভাই 2 জন তোমার গিয়ারিয়া জঙ্গে বদরের ময়দানও কাতল হইছিলাম। এই ইনতান জামাই রে হইছেন, আবু সুফিয়ান রে হইছেন, বলে শোনো তুমি যতক্ষণ পর্যন্ত তুমি আমার 2 বার দাঁত লইবা না ততক্ষণ পর্যন্ত আমার বিছনাদারও তোমার জায়গা দিতাম নাই। ওই সময় তোমার অতান গোলাম হলো অফসি, অফসিরে কইছো ও অফসি তুমি শোনো বলে কিতা, যদি তুমি তোমার গিয়ে আমার ভাই তোমার দাঁতগুলো লইয়া দিতে পারো, হামজারে শহীদ করতে পারো, গলার আর রসা তোমার গলার দিমু, আর তোমার আমি আজাদ করে দিলে আমার গোলাম তোমার রাখতাম না। নাউযুবিল্লাহ। অফসি লম্বা তোমার বিষাক্ত লেঞ্জা সালুয়া খালি তোমার উগাউগি করে সরবা দিতার লক্ষ্য নাই, খালি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য। হঠাৎ একটু ফাঁক পাইছে, আর ফাঁকরে হেরে দিও তোমার লেঞ্জা ওসা মারছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশি দিয়ে হামাইয়া পিছনে দিয়ে বাড়ি গেছে গিয়ারিয়া, এত রেইছে মারছি। যার এখন তাই সিধা হইতে পারছেন না, এখানে ওইলে হওয়াই দিবা দৌড়িলায় উল্টিয়া পড়ে গেছেন গিয়ারিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজান হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন পড়ে গেলা, ওই সময় তোমার গিয়ারিয়া হিন্দা কইছি ও অবশ্যই তুমি যাও সাইন অবস্থার মধ্যে দেখো তান জিন্দা না মুর্দা, বলে এখন আর তান তোমার বাঁচিবার অবস্থার মধ্যে নাই, এখন তান হবত লই লইছেন। ও দারো গিয়ারিয়া হিন্দায় কিতা করছেন, ও তলোয়ার গোলাবাই লাগাইয়ারিয়া কাটা আরম্ভ করছে। কইছে কিতা বুঝো জঙ্গে বদ্ধ আমার 2 বাইরে যে কাতল বসলায়, এখন মনোর স্বাদ আমি মিটাইব। ওল্লা খান তোমার জব করানির বাদেও, কাতল করার বাদেও, শহীদ করার বাদেও জিদ মিটছে না। নাক কাটিয়া, খান কাটিয়া, কলিঞ্জা ভারিয়া, গুর্দা ভারিয়া, ওটা খাসা সিবাইছে গিলিবার লাগিয়া, খাসা সিবাইছে গিলিবার লাগি, গিলিতেও পারছে না। আল্লাহর হুকুম নাই, গলাত গিয়ে আটকে গেছে গিয়া। আরামি শরীরের মধ্যে আল্লাহ ঢুকাইছে না, উটকি ফিটকে ফেলাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজান হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলা, লগে 70 জন সাহাবী শহীদ হইলা। আল্লাহ পাকে তার দরজারে বলন করে দিব আল্লাহুম্মা আমিন। অন্য আরেকটা ঘটনা, যেই সময় মসজিদের মধ্যে নবীজি মশওয়ারা লইন, ওই সময় তোমার গিয়ারিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী এই নবীন যাইতা, নবীজির এত দূরদর্শিতা, একজনের বা সেই নবীজি কোনো বৈঠক বইতা না, সবাই নজর ফিরাইতা, আর ফিরাইয়ারি দেখতা খার কেতা তোমার কি অসুবিধা সুবিধা আসেনি। ওই সময় কইলা হানজালা তুমি শুনো, তুমি যাইও না,
লিয়ার ফের কিতা লাগিয়া বলে তুমি আজ বাসর রাত নয়া শাদি করছো, তোমার বিবির হক আছে তোমার উপরে, মামুলি জিনিস, এটা তোর কোনো গোনার মধ্যে কিন্তু মামুলি জিনিস, খাই দিলেও তো হইবা, ফুলে তো হইলাম রে হইলাম মনে বলে তুমি যাইও না, তোমার বিবির হক আছে তোমার উপরে, তুমি থাকো। হক এমন এক জিনিস, এটা খেওরা রেহাই দেয় না, বলে তুমি থাকো, বাঁচিলে অন্য জিহাদও যাই পায়। ও হানজলা রাজিয়াল তো আক্ষেপ না, বিজয় না করছেন তাই বেয়া দিব করছেন, তাই রয়ে গেছেন গিয়া। যে সময় হানজলা রাজি আল্লাহ ও তালানো বাড়িতে রইছেন, বিবিরে কইতে আমার দুঃখ বেদনা জীবনে দিত নাই, শাদি করিও সুখ পাইলাম বলে নিয়ে আমার নবীদের জঙ্গে ওহুদের ময়দান ও জেহাদের ময়দানও, আর আমি আজ তোমার লিয়া বাসর রাইতো, আল্লাহ বাকে আমারে কবুল করলান, আমার দূর বাগা হতো বাগা নাই। হানজলা রাজি আল্লাহ তালানো সকালে গেছেন গোসল করতা, মাথার মধ্যে 3 কুড়ো পানি আওয়াজ শুনেন, খবর পাইছেন বলে কিতা নবীজির চাচা হামজা রাজি আল্লাহ তারা শহীদ হয়ে গেছেন, লগে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এই কথা শোনার লগে লগে নবীজি দান শহীদ হয়েছি, মাথা মধ্যে তীরের হলকা ঢুকিছে, আওয়াজ উঠছে, ওই সতেন কুশল বাদ দিয়ে ফাউরি দিয়েছেন, মনে নাই। বিবিরে বলছেন ও আমার বিবি জান তুমি থোড়া পারো বলে কিতা করে দিয়া, না করে দিয়ে আইতাম নাই, আমার তলোয়ার খানটা তুমি দেও বলে খেনি তো খবর জানো না, আমি যে খাইল যে কইছে আমার এখন দূর বাগা মানু নাই, আমার নবীদের জেহাদর ময়দানো, আর আমি বাসর রাই তানি তোমার লগে, শুনো শুনো শুনো, আমার তুমি বিরক্ত দিও না, গরু হামাইবার কথা কইও না, আমি গরু হামাইতাম নাই, গরু হামাইলে তোমার চেরা ভাই দেখলে আমার মনের মধ্যে অন্য মায়া মহব্বত আই যাইব গিয়ারি বলে জি না, এই কথা লাগে না হারাম, যদি আল্লাহর জাতর কসম আপনারে আমি রাখতাম নাই, আপনার চেরা খানটা বালা মতে দেখি আমার কি না বিশ্বাস, আপনি আর গুড়িয়া আইতাই নাই, আপনি যারা আমার কিনার বিশ্বাস আস্থা রাইত খোঁজতাইছো, আপনি শহীদ হয়ে যাইবা, যদি আমি আই গুড়িয়া তোমালোকে দেখা হইব, আর নাহলে কিয়ামতের ময়দানও তোমালোকে আমার দেখা হইব, আমার বিদায় দেও, আমার বিদায়ে সালাম তুমি লও। ওই সময় তোমার ইয়ার তার বিবি জানিয়ে তলোয়ার ওখান দিছ, আর শুকুর হানি দারে ভাইয়া পড়ে খান্দিতরা কইতরা আমার বিশ্বাস আইস থেকে আমি রাড়ি হইব, তুমি আর ঘুরিয়া আইতাই নাই, ও তো তুমি ও কথা করে খুশ হও, আমি যদি শহীদ হয়ে যাই তুমি শহীদর বিবি হইবা, সুবহানাল্লাহ, আল্লাহ হায়াতে তোমারে বাঁচাইয়া রাখুক, আমি দোয়া দিয়া যাইয়া সুখে শান্তিতে খাও, কিয়ামতের দিন 10 জন এখান হইমু। হানজলা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিছ, আর কইতরা কোন কোন জালিম আমার নবীজির পাথর মারছো, কোন কোন জালিমে তোমার মাথার মধ্যে তোমার তীরের হলকা ঢুকাইছো, আমার সামনে আও, যারে ভাইনো খুচু কাটা করবেন, যারে ভাইনো খুচু কাটা করবেন, যারে ভাইনো খুচু কাটা করবেন, করতে করতে শেষ পর্যন্ত সামর্থ্য দিয়েছেন আর সমস্ত বেরিয়ে লইছেন। হানজলা রাদিয়াল্লাহু তাআলা তারা সমস্ত বেরিয়ে আর শহীদ করে লইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় গাড়ার মধ্যে উন্দ হইয়া পড়ে গেছে, নবী হইতে পারবেন না, সমস্ত সাহাবী ওখানে মনে করছেন নবী তো শহীদ হয়ে গেছেন, মনে হয় আনাচে কানাচে দৌড়াইয়া দেওয়া যান যেভাবে ভাবেন গেছেন গিয়া ও আল্লাহ কাবার আয়াত আইছে, কোরআনে করিমার আয়াত আইছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل ইলা আখির আয়াত। হয়তো মুহাম্মদ আল্লাহ নবী, অন্য নবী সকল মারা গেছেন, আল্লাহ একমাত্র জীবিত, তার মৌত নাই, তুমি তার নবী মারা গেলে কোনো দিন ছাড়ি দিতাই নি, আল্লাহর দিন বড়, দুনিয়ায় আল্লাহর দিন বড়। ও আয়াত নাজিল হওয়ার বাদে একে অন্য ডাকে ডাকে হইছেন, সাহাবিল আস্তে আস্তে লামি আইছেন, আমার বাদে নবী হুকুম দিলা হইলা বলে কিতা তা গেছেন কিনতে জিও ফাড়ো বই চিল্লাই চিল্লাই যাইতে বলে জঙ্গে বদরের স্বাদ মিটাইলাম, জঙ্গে বদরের বদলা লইলাম, আইজ আমরা জয়ছে হাবুল লাত মানাত উজ্জাতর জয়, নাউযুবিল্লাহ। উম্মর ভারত জিয়াল্লাহ দেখে বলে ও জালিম মুশরিক সকল হুনরি, তোমরা লাশ সকল জাহান্নাম, আমরা লাশ সকল জান্নাত, সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতে বলে তুমি তান লাশও কিন্তু এখানো করো, 1 2 3 হইয়ারি 70 জন লাশ এখানো করো। হামজা রাদিয়াল্লাহু তাআলা দারো গিয়ারি দেখুন এখনো গলা বাইতে টপ 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 দেখাইয়া ইগল গলাইয়া রক্ত পড়ে, এত সামর্থ্য তোমাকে যুদ্ধ আসলা তাই। ওই সময় নবীদের ডাকিলা ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখো কই আমার সাহায্যের অবস্থা বলে কিতা ওলা খান অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তর মধ্যে হাত দিয়ারি দেখুন এখনো গরম রয়েছে, রক্ত টপ টপ হইয়া পড়ি। নবী যে বিলাপ করে কান্দিছেন, সাহাবায়ে কেরামে ভাল্লা থেকে শুনছেন নবী যে বিলাপ করে কান্দিতরা। সমস্ত সাহাবী হলে দেখলা আল্লাহ নবীর দুঃখ বেদনা আইব, আল্লাহ নবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা ফুদ করি তৈছেন, বাকি সব লাশ তোমার সিধা করি তোয়া।
নবীজি প্রশ্ন করলা, ও সাহাবী বল তুমি তেন হোসাইন সব লাশে তোমার গেছি দাহরি উপরে দি মুখ দিয়ে তৈলায়, আমার সাহায্যের লাশে উফত করা কিতা লাগি? বলি ইয়া রাসূলুল্লাহ ওটা লাগি উফত করা। আপনার মনে আরো দুঃখ বাড়িব, আরো দুঃখ বাড়িব। তার পেটের মধ্যে গুড়দা খলিন যা ঝিলি যা আছে সব বার করিয়া ইয়া ইন্দা সিবাইয়া ফেলাইয়া দিয়া গেছে, গিলি তো পারছে না। নবীজি কইটা না না আল্লাহ আমার সবর দিছেন, ধৈর্য দিছেন, সমস্ত ওখানে খুঁটিনাটি আমার সামনে জমাইয়া দেও। সমস্ত নবীজির গুড়দা খলিঞ্জা যেটা আছে খান আছে না খাসে কাটিছি, ফার বেড়ি বানাইয়া বেটিয়ে ঘুরিছে মনোর তোমার গেরিয়া জিদ মিটাইবারে লাগিয়া। ও হইতা আয় আল্লাহ খাল কিয়ামতর দিন আমি কইমু আমার সাহায্যের নাক কান খলিঞ্জা গুড়দা ওটা আপনি সমঝো, আর আমার গুনাহগার উম্মতরে মাফ করি দেও। সুবহানাল্লাহ। ওলাহান অবস্থাতে নবীজি উম্মত পাউরিছেন না। আজ দিনের দাওয়াত দিতে মানুষ তোমার করে দি হরে, দিনের কথা কইতে মানুষ করে দি হরিতা বুঝর হবা, আকলর হবা, বিবেকর হবা। যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থাকি যাইতরা বাইতে বুড়া বেটি বার হয়েছেন, খবর পাইছেন ওলাখান নবীদের দুর্দশা হয়েছি, নবীর দুরবস্থা হয়েছি। ও কথা শুনিয়ারিয়া নবীদের দেখবার লাগিয়া বুড়া বৃদ্ধা সাহাবী বার হয়েছেন। ওই সময় ভাইয়া হইলা, ও সাহাব বল তুমি তেন খোসাইন এই জিহাদের মধ্যে আমার নবীজির অবস্থা কিতা আমার খো? নবীজির অবস্থা জিগাইও না, তোমার খবর জানো নি বলে কিতা? তুমি আজ তাকিয়ে দাঁড়িয়ে এই জিহাদের মধ্যে তোমার স্বামী মারা গেছেন, তোমার স্বামী শহীদ হয়েছেন, তুমি আজ তাকিয়ে দাঁড়িয়ে আজ তাকে তুমি বিধবা হয়ে গেছো গিয়া বলে আমার কোনো দুঃখ বেদনা নাই। আমার নবীজি আসেননি বলে যে আসেন, তাহলে আমার নবীজিরে যদি আমার নজর পড়ে আমি দেখতাম পারি, নয়ন ভরে আবার দেখতে পারলে আমার জীবনের সব সুখ শান্তি আছে। সুবহানাল্লাহ। আরে দল সাহাবি আইতরা গেলে আমার নবীজির অবস্থা কিতা? নবীজির অবস্থা পরে তুমি শুনবা কোনটা খবর হইলে বলে না তোমার এই যে তোমার স্বামী মারা গেছেন, তোমার আপন ছেলেও মারা গেছে, আজ থাকি তুমি অসহায়, বলে আমার কোনো দুঃখ বেদনা নাই। কাল কিয়ামতের দিন আমি শহীদর মা শহীদর বিবি আমার গৌরব, কিন্তু আমার নবীজির অবস্থা কিতা হোক, নবীজি না দেখা পর্যন্ত আমি শান্তি পাইতাম নাই। আরো কিছু বাদি আরে দৌড়াইতে হইলা, ও আল্লাহর বন্দা কাফে লাগল তুমি তেন খোসাইন আমার নবীজির অবস্থা কিতা? তোমার নবীজির অবস্থা জিজ্ঞাসা তোমার খবর জানুন বলে কিতা? এই যে আজ তোমার স্বামী তোমার গাড়ি শহীদ হয়েছেন, ফুয়া শহীদ হয়েছেন, তুমি রাড়ি তুমি অসহায়, তোমার আপন ভাইও শহীদ হয়ে গেছেন, তোমার বলতে দুনিয়ার মধ্যে আর কেউ নাই। বলে আমার কোনো দুঃখ বেদনা নাই, আমি স্বামী হারাইছে, স্বামী তোমার শহীদর বউ আমি, ফুয়া হারাইছি, ফুয়া আমার শহীদ, ফুয়ার মা শহীদর মা আমি, আমার ভাই হারাইছি, দুঃখ বেদনা নাই, আমি ভাই শহীদর মা বই নামি। ওলা সবর কথা খোয়ার কথা কইলা ও কাফেলাত নবীজি আইতরা তুলাবাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজ হইন নবীজির চেহারা মুবারকে দেখে কইলা আলহামদুলিল্লাহ, আমি যে আপনার চেহারা দেখতাম পারছি, যাবতীয় প্রশংসা আল্লাহর। আমার ভাই গেলেও বাধা নাই, স্বামী গেলেও বাধা নাই, ছেলে গেলেও বাধা নাই, আমি আল্লাহ নবী যে নয়ন ভরিয়া দেখতাম ভাই, ওটা আমার জীবনের সার্থকতা হোক। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এক মানুষ তার মা তার বাপ তার ভাই তার বিবি আত্মীয়স্বজন থাকি নবীজির লোকে নবীজির সুন্নত লোকে বেশি মায়া হইব না, অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারতো না। আল্লাহ আমরা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর এখানে যে কিছু কথা হওয়া হইল বালামতি বুঝি নেই। দেখুন যখন তোমাকে ফতে মক্কা হয়ে গেল গিয়া, ফতে মক্কা হওয়ার বাদী ও হিন্দা আর ও তোমার গিয়া আর যেগুলো তার না সাহাজিরে মাসলা এরা গেছে, নবীজি গেছে ভয় তুইবা লাগিয়া। নবী কইলা তুমি তাই শুনো, মানুষ হিসাবে আমার দুঃখ বেদনা আছি, যে গুরু আমার সাহাজিরে মাসলায় এরা আমার সামনে কোনো কোনো আইও না। আমার সাহাজির কথা মনে করলে আমার বিচ্ছে তোমার উতলায় চকুর বানিয়ায়, তুমি যেন আমার সামনে কম আইও। আর তুমি যেন আমার হাত ধরে বয়ে তুইও না, গামলার মধ্যে পানি আনো, আর গামলার এক কান্দা পানির মধ্যে তুমি তেন হাত দেও, আমি ওদিকে হাত দিমু, একে পানি 10 জনের হাত আছে, একই পানির মধ্যে সবর হাত আছে, আমি ওখানের মধ্যে তোমার টান্ডে বয়া সুবহানাল্লাহ। এটা প্রমাণিত কথা খান, মানুষের দুঃখ বেদনা দিতে নাই। নবীজি নবীবার বাদেও চিন্তা তো করেন, তার হোক দুঃখের কথা মনে পড়ে যায় দেখলে এর লাগে এক মুসলমান আর মুসলমানকে দুঃখ দিত না, এক মুসলমান আর মুসলমানকে কষ্ট দিত না, জামাইয়ে তোমারকে বউরে কষ্ট দিত না, বউয়ে জামাইরে কষ্ট দিত না, আরি ভরি মানুষের কষ্ট দিত না, হে ক্ষমা করতো, হে মাফ করতো, ওটা আল্লাহ পাকের পছন্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা জঙ্গ উহুদের ময়দানও গেলি তুমি তান কোনো কিছু খাইও বরকত হইব। জঙ্গে উহুদের পর আল্লাহ নবী লোকে জান্নাতও যাইব। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমরা সমস্ত রোজগাহানো গিয়া রিয়া এই সোয়াদা হলো জিয়ারত খান তা নসিব করুক আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد ইনো কয়েকটা ঘটনা আমরা সামনে এ হইল যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমার ইয়া হইতে তুমি যাইও না, তোমার উপরে তোমার বীর হক আছে। এত বড় মুসিবতের সময় একজন মানুষ হইলে কতখান বল হয়, একজন মানুষের হইলে কতখান বদ হয়, কিন্তু নবীজি হইতা না তোমার বীর হক তো এর আমার তুমি যাইও না। তো আল্লাহ বাকে আমরা এখন বুঝবার তৌফিক দেখুয়া যে যেটা মানুষের হক আছে, যেটা মানুষের দাবি আছে, এটা তোমার সতর্ক রইতাম। আল্লাহ বাকে হেফাজত হোক আল্লাহুম্মা আমিন। এক মাত গেল। 2 নম্বর মাত হইল গিয়া শহীদ হলো লাশ ফসে না। এখনো যারা শহীদ হল আসুন, যদি কেউ পুড়ে টকটকা রক্ত পাইব, টকটকা তার শরীরের মধ্যে খাপন জেলা মানুষ হলা আছে, এরা তোমার কি আর মারা যায় না। আল্লাহ কি আল্লাহ কাছে আমরা তো তোমার কে দরজা শাহাদত নসিব করতো। আল্লাহ আমরা শহীদি মত নসিব করো, আল্লাহ আমরা শহীদি মত নসিব করো, আল্লাহ আমরা শহীদি মত নসিব করো আল্লাহুম্মা আমিন। শহীদ হলো একটা সিবত আছে, শহীদ মারা যাইবার আগে এই তোমার গিয়া তান জন্য যেন তাই যেতে হওয়ার আগে দেখা যায়। শহীদ মারা যাইবার আগে তান জায়গার জন্নতর মধ্যে দেখিয়া মারা যায়। হবে সুবহানাল্লাহ। লাগিয়া মানসে হয়তো আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। অর্থাৎ আল্লাহ আমার মৌতের সময় বরকত দিও, শহীদি মৌত নসিব করিও, মৌতের বাদে বরকত দিও, আমার জন্নত নসিব করিও। বুঝছে না? ও তসবিহ কমপক্ষে 40 বার পড়ি আল্লাহর বন্দা শহীদি মৌত নসিব হইব। বিছনার মধ্যেও মৌত হয়, ঘরের মধ্যে মৌত হয়, মেডিকেলও মৌত হয়, নার্সিংও মৌত হয়, আল্লাহ তার শহীদি মৌত নসিব করবা। আল্লাহ বাকি আমরা এই তসবিহটারে বেশি বেশি পড়িবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর মাত হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বিবি উম্মে হাবিবা। ও যে আবু সুফিয়ানে তানে তোমার গিয়া জঙ্গে উহুদের মধ্যে এত তোমার কষ্ট দিছ, এত তোমার গিয়া দুঃখ দিছ, এন ফুড়ি ফতে মক্কার বাদী যখন তোমার গিয়া আবু সুফিয়ান নবীজির ঘরে গেছেন, কেতা লাগি গেছেন, তান ফুড়ি মুসলমান হইসলা। মুসলমান হওয়ার বাদী এন জামাই খ্রিস্টান হয়ে গেছিলা গিয়া। এরপরে তাই তো আইয়া নবীজির ফরমাই ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই তো খ্রিস্টান হয়ে গেছেন, আমার তো আর সহায় নাই, আপনার হাস্তা দুশ্মন আমার ভাব, আমার তো এইবার জায়গা নাই, আপনি আমার একটা আশ্রয় দিন। ও নবীজি তানে সাহায্য করছে। আমরা মনে করতে আউরি সাহায্য করছেনি না। ও তোমার গিয়া দিন উম্মে হবিবার আবু সুফিয়ান গেছেন নবীজুলকে দেওয়া করবা লাগি, তোমার কি হুদাইবিয়ার সন্ধির মাতিবা লাগিয়া ও তাফুসের মধ্যে মিটমাট করবা লাগি। গড়ে যখন ফুড়ির গড়ে গেছেন, লগে লগে তোমার গিয়া ফুড়িয়ে তোমার কি বিছনা আড়াই দিয়েছেন। আটানি বাদে ভেবে বলছা আমার ঘর থেকে আর তুমি এখানে বেয়াদ্দ বই গেছো গিয়া, আমি তোমার বাপ, আমি তোমার জন্মদাতা বাপ, ফুয়া তাকে ফুড়ির লগে মায়াবে, তোমার মুসর মাছ তোমা ঘুষ তোমা আমি খাড়িয়া খাওয়াই, আমি ইনো বইলাম তুমি আটাইলা কিতা লাগিয়া, আমি কিন্তু বিছনার উপযুক্ত নাইনি। বলে জি না। ফুড়ি বাপর ইমান কি জিনিস দেবেন? জি না। বলে এখানে বলে আপনি নাপাক, আপনি মুশরিক, আমার স্বামী আল্লাহর নবীর বিছানা, এখানে বিয়ানে বিয়ালে জিব্রাইল আইন আইয়া নবীজ কিছু ওই আনইন, গতিকে আপনি বিছনা বুঝবার উপযুক্ত নাই। বললাম চিন্তা তো করো, আমার এখন ঘুরি এটা ইমান আনার বাদী এটা খিতা করিলাইন, বুঝলাইনি? এই পর্যন্ত আফসোস করে গেলা বাদে তোমার আবু সুফিয়ান মুসলমান হয়েছে। যখন মতে মক্কা হয়ে গেল গিয়ারিয়া, হতে মক্কা হওয়ার বাদী, মক্কা বিজয় হওয়ার বাদী ডরে ভরে সব বাগি 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 গরম হয়ে গেল গিয়ারিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা, ভয় নাই, ভয় নাই, রক্ত কারো লইতে আসিনি, ভালোবাসা দিতে চাই। ভয় নাই, ভয় নাই, প্রতিশোধ কারো লইতে আসিনি, ভালোবাসা দিতে চাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে তুমি তাই যে গুরু গিয়ারিয়া, তো একটা রাজনীতিও নয়, রাজনীতি ইসলামও আছে। বলে তো আবু সুফিয়ান তো একটা নামহরা মানুষ, আর এখান থেকে তার শ্বশুরও, বুঝছি না? বলে যে গুরু তুমি তো গিয়ে আবু সুফিয়ানের ঘরকে আশ্রয় লই ভাই, এরা তোমার কাতল করা হইতো না, এরা বাদ ব্যবহার করা হইতো না, এরা একটা ইজ্জত দিলা, সম্মান দিলা বড়।
ওলা যেগুলো তোমার গিয়া ঘরের মধ্যে দুয়ারে দিয়ে বই রইবাই তোমার গিয়া ইয়া এরা কোনো মানে কষ্ট দেওয়া হইতো না, তকলিফ দেওয়া হইতো না, এরা লোক তোমার গিয়া ইয়া কোনো নম্বরে বাধা নিষেধ নাই। ওলা বিভিন্ন পুলিশ হল নবীজিয়ে লইলা তা দেখিয়া নেকুয়া যে নবীজির ব্যবহার কত উত্তম। আমরা আত্মরক্ষা করবা লাগিয়েছি, নবীজি আমরা আক্রমণ করছেন না। আর তারা ডরে মরে আমরা মক্কা থেকে নবীজির মদিনাত খাদাইছি, এখন বদলা দেওয়াও লাগবো, এখন তান জয় বিজয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আমারে আল্লাহ পাকে ফরমাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মক্কার নবী নাই, মদিনার নবী নাই, কুরেশ বংশর নবী নাই, মুসলমান হলো নবী নাই, 18,000 মখলুকাতর নবী হোক সুবহানাল্লাহ। আমি 18,000 মখলুকাতর নবী। গতিকে এখানে জীব জন্তু গাছপালা তরুলতা যেটা আছি সমস্ত নবী আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের নবী। মসজিদে নবীর মধ্যে একটা খাজুরের টুকরা আসলো, তো খাজুর গাছের টুকরা আসলো, কোনো আমার উস্তুয়ানে হাত না ও গুরু গুরু ভাইয়া নবী যে খুতবা পড়িতা যেই দিন তোমার মশওয়ারা তৈল বলে তোমারকে মিম্বর বানা কুয়া, মিম্বর বানাইয়া অনকে আপনার খুতবা দেখুয়া তোরা উষা তো উঠিবা সৌন্দর্য বাড়িব। মশওয়ারা তৈবার বাদে যখন তোমার মিম্বর বানানি হইল আল্লাহর হুকুমে মিম্বর উপরে গেলা গিয়া আস্থা মসজিদের সমস্ত মানুষ অঞ্চল উস্তুয়ানে হান্নানা খাজুর গাছের টুকরায় বিলাপ করে খান্দের। ও আল্লাহ নবী আপনার বিচ্ছেদ বেদনায় আমার খলিঞ্জা ফাটি যার, আপনি অতদিন আমার ব্যাপারে পাক কদম মোবারক রাখলা, আর এখন আপনি হরি গেলা গিয়ারিয়া আমি আপনার দুঃখ বেদনায় আর দুনিয়ার মধ্যে টিকিতাম পারিয়ান না। হরুতায় হাত বুলাই ওলা নবীজি ফরমাইতে আয় উস্তরে হান্নানা তুমি খান দিও না, তুমি সবর করো, কোনো লাহের জন্য তো হইতো না, আমি তোমার জন্য তো আমার করিবা। সুবহানাল্লাহ। যারা লোকে নবীজির সম্পর্ক আছে উস্তুয়ানে হান্নানা যে নবীজি দেখাইতরা তোমার গিয়ারি আমার লোকের জন্য তো রইবা। এর লাগে নবীজির লোক আমরা তাল লোক রাখতাম। আল্লাহ পাক পরবরে জি গালমে বেশি বেশি নবীজির দুরুদ পড়িবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। বেশি বেশি নবীজির সুন্নতে পালন করবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। মানুষের লগে আত্মীয় স্বজনের লগে পরিবারের লগে বালা ব্যবহার করবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গেলা গিয়া এত লম্বা নমাজ পড়িলা, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সজদা, লম্বা দোয়া গড়াইয়া সব বিবি হলে ডাকিলা তুমি তো নদীকে আমার সামনে আও, সব সামনে আইলা। আবার বাদে কইলা খোঁজ চান আমারে তোমার তো খিলা লাগে, মনে কোনো দুঃখ বেদনা আসেনি, কোনো বয় বিধি আসেনি। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আমরা সাধারণ মামুলি আল্লাহর বান্দি, এটা বয় 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 করে ডর ডর করে আল্লাহ নবী কোনটা মাতিলা না। বলে খিতা লাগি কেন খাও? মসজিদে নবীর মধ্যে হিরবার নবী দিয়ে গেছেন গিয়ারি লম্বা রেকাত, লম্বা রুকু, লম্বা সজদা, লম্বা দোয়া করে হিরবার করো আইসেন। আইয়া বলছেন ও বিবি ওলা মারে খোঁজান তোমার তো কিলা লাগে আমার। বলি ইয়া রাসূলুল্লাহ আগে থাকি ডর ভয় কিছু কমছে, 3 ভাগের 2 ভাগ এখনো রয়েছে, আমরা পুরা পুরা দিল দিয়ারিয়া আপনারে মহব্বত করতাম পারি না, ডর ডর ভয় ভয় করে। নবীজি কুন্তা মতিলেন না হিরবার মসজিদে নবীর মধ্যে গেলা গিয়ার আরো 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজ্জাতর নামাজ পড়ে আল্লাহ আমি নবী আর বাদে আমার বিবি হলা মারে বয় করইন, আমার যদি আপন মনে করইন না তাহলে আমার অবস্থা কি দেব? আল্লাহ আমার মাফ করে দেও, আমার বিবি হলো দিল থেকে ডর হরাইয়া দেও, আপন মন করবার তৌফিক দেও। হিরবার করাইয়া দেখাইলা বলে আমার হোসেন কিলা লাগে। বলে ইয়া রাসূলুল্লাহ সমস্ত তোমার ইয়ারিয়া বয় ভীতি দূর হয়ে গেছে, খালি মায়ার মায়া বালার বালা বুধ আর 2 বডি 2 দিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। ইয়া রাসূলুল্লাহ 3 বার মসজিদে গেলা, 3